আমাদের এখনকার টপিক হচ্ছে পাঠ 10, সেটা হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার। আমরা এখন পর্যন্ত নেটওয়ার্ক তৈরি করতে পারলাম, যে বিভিন্ন ধরনের টপোলজিতে কিভাবে ডিভাইসটা কানেক্ট করতে হয়, কয়টা তার লাগতে পারে, তার দিয়ে বা তার বিহীন ভাবে হচ্ছে ডাটা প্রবাহ হইতে পারে। এখন কথা হলো, ঠিক আছে ডাটা তো প্রবাহ করব, তো এই ডাটা প্রবাহটা আসলে রিয়েল লাইফে কিভাবে ব্যবহৃত হয়, চলো সেটাই আমরা এখন শিখব। তো নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে কি, মানুষ সামাজিক জীব অবভিয়াসলি। আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখেছে। সমাজের সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজে নিজে দায়িত্ব পালন করতে শিখে। সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য ও প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে, সেটিও আমাদের জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম, আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। যেমন নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে, আই রিপিট, তথ্য বা ইনফরমেশনকে কার্যকরভাবে ব্যবহার করা শিখেছে, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। এখন আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব ও কঠিন কাজ ছিল। এখন এই মুহূর্তের মধ্যে একটি তথ্য শুধু যে নিজের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পারি তা নয়, সেটি সারা দেশ, এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। শুধু তাই নয়, একসময় তথ্য ছিল সম্পদের মতো, মানে যার কাছে যত বেশি তথ্য সে তত সম্পদশালী, কারণ সে সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসা, জ্ঞান আহরণ বা ডিসিশন নিতে পারতো। তো আগে তথ্য মানেই সম্পদ, যার কাছে তথ্য আছে তার কাছেই মানুষ যাইত এবং সেই অনেক ভালো করতে পারতো। কিন্তু এখন নেটওয়ার্ক ও ইন্টারনেটের পৃথিবীতে যেটা হয়েছে, যে সবার কাছে তথ্য এখন উন্মুক্ত, অর্থাৎ যার কাছে তথ্য যত বেশি সে তত ক্ষমতাশালী। নেটওয়ার্কের কারণে এই ধারণাটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে। যেমন ধরো, পুলিশ সকল ক্রিমিনালের তথ্য তাদের নিজেদের ডেটাবেজে সেভ করে, ওইটা তো আর তোমাকে অ্যাক্সেস দিবে না, ঠিক আছে? তো কিছু কিছু বিশেষ প্রতিষ্ঠান আবার কিছু তথ্য কি, এটা হচ্ছে কনফিডেন্সিয়াল, মানে সবার কাছে শেয়ার করা যাবে না, গোপনীয় রাখতে হবে। ওটা তো তারা কেন শেয়ার করবে? কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। একজন খুব সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ, দুজনের এই পৃথিবীর তথ্য ভান্ডারের সমান অধিকার। খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর যে তথ্য ভান্ডার সবার জন্য সমান অধিকার দেয়া আছে, চাইলে যে কেউ হচ্ছে অ্যাক্সেস করতে পারে। তো দুজনেই একই তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করতে পারে। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতে নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। একসময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো, এখন সেটা ডেটাবেজে সংরক্ষণ করা হয়। ডেটাবেজ মানে তো বুঝতেছ, যে কম্পিউটারের মাধ্যমে কোনো একটা বড় মেমোরি, যার মধ্যে অনেক ডেটা রাখা যায় এবং ডেটাগুলো খুব সহজেই চাহিদা মাত্র যে কাউকে দিয়ে দেওয়া যায়, প্রসেস করা যায়, রিপোর্ট তৈরি করা যায়, ওইটাকে আমরা বলি হচ্ছে ডেটাবেস। অর্থাৎ ইলেকট্রনিক ভাবে মেমোরিতে আমরা একটা নির্দিষ্ট ভাবে কিছু ডাটা রাখতে পারি। এটা নর্মালি এখন খাতায় কলমে আছে লিখে রাখতে হয় না। আগে সেই তথ্যগুলো কাগজে কেটে মানুষগুলো খুঁজে বের করতো। এখন কাজটি ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ। এখন কম্পিউটারের আঙুলের টোকায় নেটওয়ার্কের ব্যবহার করে যে কেউ ডেটাবেজে তথ্য রাখতে পারে, প্রয়োজনে নিজে ব্যবহার করতে পারে, মানে কোনো ঝামেলাই নেই। জাস্ট চিন্তা করো যে আগে অনেক সময় ধরো তুমি হচ্ছে একটা কোম্পানিতে হচ্ছে জয়েন করলাম, তখন তোমাকে বিশাল বড় ফর্ম দিতে, ফর্ম ম্যানুয়ালি পূরণ করতে হইতো। এখন তোমাকে একটা ইন্টারনেটে একটা লিঙ্ক দেয়, একটা ফর্মেরই লিঙ্ক দেয়, তুমি মোবাইল দিয়ে হচ্ছে ওইখানে যা নিজের নাম টাম লিখে সাবমিট করে দাও। যে দিছে তারও প্যারা নাই, সে শুধু জানে তুমি সাবমিট করছো, তার মানে সেই ডেটাটা ডেটাবেজে চলে গেছে। এত সহজ হয়েছে। আর আগে কিন্তু তুমি কাগজপত্র দেওয়ার পর সেটা আবার হচ্ছে তাদের আরেকটা কপি তাদের নিজস্ব খাতাতে তুলতে হইতো, তারপর আরেকটা বড় খাতাতে তুলতে হইতো। এই ধাপগুলা বা এই ঝামেলাগুলো এখন একেবারেই চলে গেছে। একসময় কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্র, অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো। এখন সেটি কোন একটি শক্তিশালী কম্পিউটারের ডেটাবেজে রাখা হয়। অর্থাৎ এই ডেটাবেসটা যেখানে রাখি, এটা হচ্ছে কোনো আমরা হচ্ছে কম্পিউটার বা সার্ভার কম্পিউটারে আসলে রাখি। এতক্ষণ পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেছে যে সার্ভার বলতে আসলে কি বোঝায়, আমরা গত টপিক গুলোতে খুবই ভালো করে শিখছি। তো কাগজপত্রের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে, সিম্পল। এর একটি উদাহরণ হচ্ছে বিমানের টিকিট। একসময় বিমানের যাত্রীদের টিকিট হতো হাতে নিয়ে বিমানবন্দরে যেতে হতো। এখন সারা পৃথিবীতে
ই মানে হচ্ছে কি ইলেকট্রনিক টিকেটের প্রচলন হয়েছে এবং বিমানের কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিতে হয় না। বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। অর্থাৎ ধরো তুমি তোমার পরিচয়টা দিলেই হলো, বা তোমার ধরো পাসপোর্ট এর পরিচয় দাও, অথবা হচ্ছে তোমার এনআইডি কার্ডের ইনফরমেশন দাও, সেইটার বেসিসে তোমার টিকিট আছে কিনা, ফ্লাইট কখন, সব বের করে ফেলতে পারে। সেই দিনটি আরো বেশি দূরে নয় যখন কাউকে আর নিজের পাসপোর্টটি সাথে নিয়ে ভ্রমণ করতে হবে না। যখন প্রয়োজন হবে তখন তার আঙুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান ব্যবহার করে ডেটাবেস থেকে সকল তথ্য বের করে নিয়ে আসা হবে। এখনই কিন্তু তোমাদের মধ্যে অনেক স্কুল এবং কলেজে অলরেডি এটা করে। তোমার আইডেন্টিটি কার্ড বা স্টুডেন্ট কার্ড নিয়ে যাইতে হয় না, তুমি গেলা, ফিঙ্গারপ্রিন্ট দিলা, আইডেন্টিফাই করে ফেলে, ওকে এ হচ্ছে জিহান 18 বছর বয়স, সে হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, সব একসাথে বের হয়ে যেতে হবে। তো এখন দেখো ইম্পর্টেন্ট একটা পড়া, সেটা হচ্ছে নেটওয়ার্কে অন্য ব্যবহারটি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, যে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। এটা কি? এটা হচ্ছে আগে আমরা কম্পিউটার যদি কোনো সফটওয়্যার চালাইতাম, সেটাকে হচ্ছে আমরা আমাদের নিজের কম্পিউটারে ডাউনলোড করা অবস্থায় অথবা ফাইলটা থাকলে রান করে চালাইতে হই। এখন কি হইছে, তোমার কম্পিউটারে নাই, তুমি ব্রাউজার থেকে যা একটা ওয়েবসাইটে গেলা, ওইখানেই দেখা গেছে সফটওয়্যারটা অ্যাভেলেবল করা আছে এবং তুমি তোমার পিসিতে ইনস্টল না করে অনলাইনে তুমি এটা চালাতে পারতেছো। এই সিম্পল এই বিষয়টাকে হচ্ছে আমরা বলতেছি কি, যে সকল প্রয়োজনীয় সফটওয়্যার এখন ভাগাভাগি, মানে একটা সার্ভার কম্পিউটারে আছে, ইন্টারনেটের মাধ্যমে সবাই ওইখানে যায় ওই সফটওয়্যারটা ইউজ করতে পারে। সফটওয়্যার কিন্তু একটাই, কিন্তু হাজার হাজার মানুষ ইউজ করতে পারে। আমি কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার তোমার নিজের কম্পিউটারে থাকা লাগবে। এই যে অনলাইনে কোনো কিছু ভাগাভাগি করে না, এটা খুবই জনপ্রিয় হয়েছে রিসেন্ট ইয়ারে, ঠিক আছে? যে এই সমসাময়িক সময়গুলোতে প্রচুর পরিমাণে মানুষ কি হয়েছে, অনলাইন ডিপেন্ডেন্ট এই সফটওয়্যার গুলো ইউজ করতেছে। যাও তোমাদের অনেকে এখানে ক্যানভা ইউজ করছো বা অন্য কোনো টুল ইউজ করছো, তো সফটওয়্যার গুলো দেখা গেছে যে আমাদের কাছে থাকতে হয় না, কোনো একটা পৃথিবীর কোনো একটা সার্ভারে আছে, যেখানেই থাকো তুমি ইন্টারনেটে কানেক্ট হয়েছো, সাথে সাথে ওই কম্পিউটারের ভিতরে যায় ওই সার্ভার থেকে হচ্ছে ওই সফটওয়্যারটার অ্যাক্সেসটা পাওয়া যাবে এবং তুমি তোমার মতো করে 10 মিনিট চালাবা, 20 মিনিট চালাবা, চালানো শেষ করে দিতে পারো। তো এক সময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারে আলাদাভাবে রাখতে হইতো, এখন আর সেটি করতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভারে সফটওয়্যার রাখা হয়, যেটা বললাম, এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটার সার্ভারে রাখা সেই সফটওয়্যারটি ব্যবহার করে। কাজেই ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার না কিনেই বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে সেটি ব্যবহার করতে পারে। শুধু যে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে তা নয়, একজন মানুষ ব্যক্তিগত সব কিছুই নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে। যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে, সেরকম ব্যবস্থাও আছে। এর জন্য অবশ্যই ইন্টারনেট অথবা নেটওয়ার্ক লাগবে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপবক্স, এবং এই বইটি লেখার সময় যাবতীয় তথ্য সংরক্ষণ করে ড্রপবক্সে ব্যবহার করা হয়েছে। তো একটু মাথায় রাখবা, এই অনলাইনে এইসব জিনিস ভাগাভাগি গুলাকে আমরা কি বলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যখনই শুনবা যে ভাইয়া এটা তো আমার পিসিতে নাই, ক্লাউডে আছে, ক্লাউডে মানেই বুঝে নিবা যে অনলাইনে কোন একটা সার্ভারে আছে। সুবিধা কি, তোমার পিসিতে রাখতে হয় না, তোমার পিসি ভারীও হয় না, অথবা তোমার পিসিতে রাখতে হলে সফটওয়্যারটা অনেক দামি হতে পারে। তুমি যেটা করো, যখন লাগে ইন্টারনেটের থ্রুতে অনলাইনে যে সার্ভারটা আছে অলওয়েজ 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, সেখানে যাবা, খুবই অল্প টাকা অথবা বিনামূল্যে ইউজ করতে পারবা। সো এই অনলাইনে ওই সফটওয়্যারটা ইউজ করার সময় তোমার পিসি বা মোবাইলে কোনো প্রেসার হয় না, প্রেসারটা সব হয় ওই অনলাইনের সার্ভারে। তো অনলাইনে সার্ভার মোটামুটি অনেক শক্তিশালী হয়, হাজার হাজার মানুষ ইউজ করলেও প্রবলেম হয় না। তো এই জিনিসটা মনে রাখবা, ক্লাউড সফটওয়্যারের নামটা যখন আসবে বুঝে নিবা, ক্লাউডে কিছু রাখা, ক্লাউড সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং শুনলেই বুঝে নিবা যে অনলাইনে সার্ভারে কিছু আছে, তুমি তোমার মোবাইল বা পিসিতে না রেখে তুমি ইউজ করতেছো।